বিলাসী মারা যাওয়ার কোনো কারণ খুঁজে পেলে? আগে না রাজাবাবু, তোমরা সব অপদার্থ। তোমরা এতগুলো লোক থাকতে আমার প্রাসাদে একটা মেয়ে মরে গেল, তার কারণটা তোমরা কেউ খুঁজে বার করতে পারলে না। আগে আমাদের যতদূর মনে হয় বিলাসী আত্মহত্যা করেছে। না, আত্মহত্যা করেছে ঠিক আছে, কিন্তু তার কারণটা কি সেটা খুঁজে বার করতে হবে তো। ইঞ্জেকশনটা রাখো তোমার ইঞ্জেকশন। হ্যাঁ, তুমি রোজ একটা করে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছ, আমি ক্রমশ কাইল হয়ে পড়ছি, বিছানা থেকে উঠতে পারি না। এই যে গোয়ালিয়র থেকে ফায়দাবাদ থেকে তিনটে বাইশ এসে ফিরে গেল। এই তোমার ইঞ্জেকশন নেওয়া কি লাভ হচ্ছে নাকি? আমার কলেজের প্রফেসর ডাক্তার সেন, ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট সার্জেন্স, আপনার অসুখের বিশদ বিবরণ দিয়ে ওর কাছে আমি চিঠি লিখে পাঠিয়েছিলাম। উত্তর দিয়েছেন? আগে হ্যাঁ দিয়েছেন। কি বলেছেন, আসবেন? নিশ্চয়ই আসবেন, তবে তার আগে কয়েকটা অ্যাডভাইস উনি পাঠিয়েছেন। কিরকম? লিখেছেন যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সমুদ্রের ধারে কোথাও চেঞ্জে নিয়ে যাওয়ার জন্য। আপনার অসুখের পক্ষে সমুদ্রের বিশুদ্ধ বাতাসটা হলো সবচেয়ে বেশি উপকারী। এছাড়া আরো 2-3টে নতুন ওষুধের কথাও লিখেছেন। আমি কলকাতার সঙ্গে সঙ্গে লিখে পাঠিয়েছি ওষুধগুলো এখানে পাঠিয়ে দেওয়ার জন্য। এটা আমার সম্বন্ধে বলেনি। জানো ডাক্তার, এই বাইরে কোথাও গেলে বেশ ভালোই হবে। এবারে ভালো হয়ে গেলে একদিন শিকারে যাবো, তোমাকেও নিয়ে যাবো ডাক্তার। তাহলে ইঞ্জেকশনটা দিয়ে হ্যাঁ দিয়ে দাও। তাহলে তাহলে ম্যানেজার আগে ও আজকেই হরিপদকে পাঠিয়ে সমুদ্রের ধারে বেশ একটা ভালো বাড়ি কেনার ব্যবস্থা করে ফেলো। জি আগে। হ্যাঁ, সঙ্গে কতজন যাবে? সেবারে তো নৈনিতালে গিয়েছিলাম। আগে হ্যাঁ। সঙ্গে কজন গিয়েছিল? আপনার 70 জন হবে। 70 জন? তা তো হবেই ডাক্তারবাবু। আর ডালি, বাবুর্চি, চাপরাশি, নিতাই, লেঠেল, পাখাওয়ালা, ধোপা, নাপিত, গাড়িবাজির একটা দল, যোগজীবন বাবুরা সবাই, তার উপর দারোয়ান লেঠেলে ছিল কজন, তার উপরে ছিল রানীমার সঙ্গে 10 জন। জি, এবারে সব যাবে। কিন্তু অত লোক গেলে তো রেস্ট না হবে না রাজাবাবু, লোক কমাতে হবে। শুধু যাদের না হলে চলবেই না তারা যাবে। ঠিকই ডাক্তার, 12 স্টেটে রাজা বাইরে যাচ্ছে, সঙ্গে গাইয়ে ভাজি যাবে না, লোকজন যাবে না, তা কখনো হয় না। কিন্তু আপনি তো বেড়াতে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন চেঞ্জে, অসুখ সারাতে। ওই হলো একই কথা। আগে ডাক্তারবাবু ঠিকই বলেছেন রাজাবাবু, আমারও ওই একই মত। সঙ্গে বেশি লোকজন গেলে আপনার বিশ্রাম তো হবে না। তাহলে তোমরাই ঠিক করো কে কে যাবে। তো এক কাজ করো, ওই ইন্দুকে জিজ্ঞেস করে নাও কজন যাবে, কে কে যাবে। সবাই তো চায় কজনের আর মেটে আসা, টাকা থেকে সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা ঘর সংসার। জানি না, ডাক্তারবাবু আসছেন। আসতে বলো। আমায় ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, আজ আমরা 1 সপ্তাহ হলো এখানে এসেছি, কিন্তু রাজাবাবুর শরীরে কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না। হবে হবে, নিশ্চয়ই হবে, আর কয়েকটা দিন যাক। কিন্তু আমার মনে হচ্ছে দিন দিন ওর স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছে। না না, এ আপনার ভুল ধারণা। আমি বলছি কিছুদিনের মধ্যে উনি ভালো হয়ে উঠবেন। আপনি তো রোজই ওই এক কথা বলছেন, কিন্তু উনি ভালো হচ্ছেন কোথায়? আমি তো ভালো হবার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আমার একটা ছোট্ট প্রার্থনা ছিল, এমন নিরিবিলি জায়গা আপনি কিন্তু ঠিক মতো আমায় দেখছেন না। মাত্রা রেখে কথা বলবেন, রানীর ক্ষমতা আপনার জানা উচিত। এখন কেমন আছি গো? ভালো না ইন্দু, ভালো না, একেবারেই ভালো না। তোমার কাছে একটু বসবো? হ্যাঁ বসবে। এই চরণ একটা চেয়ার দে। বসবো বস। এই তুই যা। যে আজ্ঞে। আমার শরীরটা যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে
সেটা কি করে বুঝতে পারছি জানেন তো? কি করে? আমার গলায় সুর আসছে না, অথচ দেখো চারিদিক কি সুন্দর, কত সুন্দর সব পরিবেশ, আর আমি এক লাইনও গাইতে পারছি না। এই যে এই যে আমার কি কষ্ট, এ- 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 এ তোমরা কেউ বুঝতে পারবে না, কেউ না, কেউ না। আমার কি মনে হচ্ছে জানো, ডাক্তার তোমার ঠিক মতো চিকিৎসা করতে পারছে না। উনি তোমার রোগটা ঠিক মতো ধরতে পারেননি। আসলে কি জানো, ডাক্তারটা ছেলে মানুষ, ও এখনো ঠিক মতো পাকাপোক্ত হয়ে উঠতে পারেনি। আমি একটা কথা ভেবে রেখেছি, তুমি আমাকে না করতে পারবে না। কি বলো? আমি চরণকে দিয়ে আজই একটা চিঠি ম্যানেজার বাবুর কাছে পাঠিয়ে দিচ্ছি। উনি যেন চিঠি পাওয়া মাত্র দুজন বড় ডাক্তার নিয়ে এখানে চলে আসেন। পাঠাবে? দাও পাঠিয়ে, তবে আমাদের ডাক্তার যেন জানতে না পারে। শুনতে পেলে ওর আবার মন খারাপ হতে পারে। চরণ, তুই এই চিঠিটা নিয়ে এক্ষুনি রাজবাড়ি থেকে রওনা হয়ে যা। খুব জরুরি চিঠি, ম্যানেজার বাবুর হাতে দিবি, আর কারোর হাতে দিস না যেন। আর গিয়ে বলবি কালকের মধ্যেই যেন এখানে বড় ডাক্তার নিয়ে আসে। দেরি করিসনি। কি রে, পারবি তো? জি আগে রানীমা। দুধটা খাবার পরে শরীরটা হঠাৎ কেন দুর্বল হয়ে গেল বলো তো ডাক্তার? হ্যাঁ? তুমি এখন আবার কি ওষুধ দিচ্ছ? ইনজেকশন। না 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 না, আর ইঞ্জেকশন দিও না, ওতে কোনো ফল হয় না। তোমার ওই ইঞ্জেকশন ছাড়াও আমি আমি এমনি বেশ ভালো থাকি। এটাই ফল হবে। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরে তোমার লাভ কি? হ্যাঁ, বলো 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 ডাক্তার, আমাকে মেরে তোমার লাভ কি? হ্যাঁ? না না ডাক্তার, ডাক্তার শোনো, আমি তোমাকে রাস্তার থেকে তুলে এনে মানুষ করেছি, আমি তোমাকে ডাক্তার বানিয়েছি, আমি তোমাকে আমি তোমাকে আশ্রয় দিয়েছি ডাক্তার। হ্যাঁ, আমাকে মেরো না, বলো আমাকে তোমার মেরে কি লাভ? কি লাভ বলো ডাক্তার, বলো আমাকে কেন মারছো? আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও ডাক্তার। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? আমি তোমার কি ক্ষতি করেছি? না না ডাক্তার, শোনো শোনো, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। না না কি হয়েছে? কি হয়েছে তোমার? কি, কোথায় কষ্ট? কোথায় কষ্ট তোমার? কি হয়েছে? হ্যাঁ, কোথায় কষ্ট হচ্ছে? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। কথা বলো। ওগো, কথা বলো না। ওগো, ওগো, কথা বলো, কথা বলো না। চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো।
রাজাবাবু মারা গেছেন রানীমা। সবই মানুষের ভাগ্য রানীমা। রাজাবাবুকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য লোক এসেছে। কারা নিয়ে যাবে রাজাবাবুকে? এখানকার কিছু লোক, খবর শুনে ওরা নিজেরাই এসেছে। না, রাজাবাবুর সৎকার এখানে হবে না। বারতিতে খবর যাবে, রাজবাড়ির লোকেরা প্রজারা আসবে, রাজাবাবুর সৎকার রাজার মতো হবে। আপনি বুঝতে পারছেন না রানীমা, এইভাবে বেশিক্ষণ থাকলে রাজাবাবুর শরীরটা পচে যাবে। দুর্যোগের রাত্রে আপনি উঠুন, লোকজন সব বাইরে দাঁড়িয়ে আছে, বেশি দেরি করলে ওরা হয়তো চলে যাবে। ওদের যেতে বলুন। কলকাতা থেকে ডাক্তার আসছে, তার কাছ থেকে আগে আমি জানবো রাজাবাবুর মৃত্যু স্বাভাবিক কিনা। আপনি আপনি কি আমার সন্দেহ করছেন? হ্যাঁ, করছি। আপনি রাজাবাবুর ভুল চিকিৎসা করেছেন, তাই কারো কাছে ধরা পড়বার আগে আপনি রাজাবাবুর মৃতদেহ পুড়িয়ে ফেলতে চাইছেন। কিছু বাজে বাজে কথা বলছেন। ঠিকই বলছি, আমি চিৎকার করে বলবো, আমি সব বাইকে বলবো আপনি 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 রাজাবাবুকে খুন করেছেন। পথ চালু। না, এই রাজাবাবুই না আপনাকে আশ্রয় দিয়েছিল, এই রাজাবাবুই না আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিল। আপনি আপনি এমনি করে তাকে খুন করতে পারলেন? যে মানুষটা মরে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই রান্না। সত্যি করে বলুন তো, আপনার জীবনে এই মানুষটার কোনো প্রয়োজন ছিল? স্ত্রীর কোনো সম্মান আপনি কোনোদিন পেয়েছেন? জীবনের স্বাদ আহ্লাদ মিটিয়েছেন? যদি খুনও করে থাকি, করেছে আপনার সুখের জন্য। সেই এক রাত্রির অসুস্থতার সুযোগ নিয়ে আপনি ভেবেছেন আপনি আমাকে যা বলবেন আমি তাই মেনে নেব? মানতে আপনাকে হবেই। আমাকে খুনি বলে ধরিয়ে দিলে আপনিও বাঁচবেন না রানীমা। আগে তো আপনার শাস্তি হোক, তারপর আমি দেখবো আমি কি করে বাঁচি আর না বাঁচি। বাঁচতে আমি আপনাকে দেবো না। আমি যে আপনার রাত্রের সঙ্গী, রাজাবাবু নাচ করে গেলেই আমি আপনার শোবার ঘরে যেতাম। আমাদের এই অবৈধ সম্পর্কের কথা মামলায় উঠবে। বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না, আপনার একটা কথাও কেউ বিশ্বাস করবে না। করবে, করবে। আমি স্বীকার করবো আমি খুন করেছি, কিন্তু আপনি তো খুন করতে আমায় বাধ্য করেছেন। আপনি আপনার পূর্ণ যৌবন আমাকে ভোগ করতে দিয়ে রাতের পর রাত আমাকে উত্তেজিত করেছেন রাজাবাবুকে খুন করবার জন্য। কারণ রাজাবাবুর কাছে আপনি কিছুই পেতেন না। না না না, এসব 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 আপনি কি বলছেন? না না, এসব এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। সমস্ত সত্য কথা মামলায় উঠবে, আর সমস্ত কথা প্রমাণ করার ব্যবস্থা আমি করে রেখেছি। তার চেয়ে আমি যা বলবো শুনে যান।
गङ्गास्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वङ्गापूर्तायातः तत्त्वं चिन्तयदरिदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते धनजन यौवनगर्भं धरति निमेषाकालः सर्वं मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रवेशाशु विदित्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं একটা মৃতদেহ মনে হচ্ছে। প্রচন্ড ঝড় বৃষ্টির জন্য হয়তো দাহ করতে পারে। এবার শিয়াল কুকুরে টেনে ছিঁড়ে খাবে। হায় বেচারা। क्षणमपि सज्जन सङ्गतिरेका भवति লোকটি এখন বেঁচে আছে। চলো তো দেখি। भज गोविन्दं गोविन्दं भज मूलमते तव गङ्गास्ते पुत्रः संसारोऽयमतीव রানীমা, একটা কথা ছিল। আপনি নিজে যদি স্টেটের কাজকর্ম কিছু না দেখেন তাহলে কিন্তু আমাদের কাজকর্মে বড় অসুবিধা হচ্ছে। আর ডাক্তারবাবু তো জমিদারির কাজকর্ম তেমন কিছু বোঝেন না, তাই অনেক জায়গায় গোলমাল করে ফেলছেন। আপনারা বুঝিয়ে দেবেন। আগে রানীমা, আপনাকে বলতে বাধ্য হচ্ছি, ডাক্তারবাবু আমাদের পরামর্শ একেবারেই শোনেন না। ম্যানেজার বাবু, এর আগেও আমি আপনাদের অনেকবার বলেছি এসব বিষয় সম্পত্তি আমাকে আর টানবেন না। আগে রানীমা, স্টেটের এখন যে অবস্থা, আপনি এগিয়ে এসে হাল না ধরলে ক্ষতি হয়ে যাবে। না ম্যানেজার বাবু, বাকি জীবনটা আমাকে পুজো আচ্চা নিয়ে কাটিয়ে যেতে দিন। মানুষটাই নেই, তার বিষয় সম্পত্তি দেখে আমাকে কি? আপনারা সব পুরনো লোক, শুধু লক্ষ্য রাখবেন স্বর্গত রাজা বাবু চৌধুরী পরিবারের মর্যাদা যেন কখনো হানি না হয়। আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন, আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন। तस्य त्वङ्गापूर्तायातः तत्त्वं चिन्तयदरिदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते हरि বস। তোর পুরনো জীবনের কথা কিছুই মনে পড়ছে না? তোর বাড়ি ঘর, আত্মীয় স্বজন, কাউকেই মনে পড়ছে না? তোর স্ত্রী? সই জাল করুন। রানীমার সই জাল করুন। সই জাল? সই জাল। এই সাধারণ কথাটা কিছুতেই আপনাদের মাথায় ঢুকছে না। ঠিক আছে স্যার, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি।
চিঠিটা স্ট্রিটের ম্যানেজার থাকছেন না, আমি আপনাকে বরখাস্ত করলাম। আমার মালিক রানীমা, অন্য কারো হুকুম আমি মানি না। গর্জন সিং, নয়ন সিং, জি সরকার। এই লোকটাকে এক্ষুনি রাজবাড়ি থেকে ঘাট ধরে বার করে দাও। নিতাই লেটের আরো কয়েকজন রানীমার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখা হবে না বলে দাও। আগে আরেকদিন আসতে বলবো? না, আজ থেকে সবাইকে জানিয়ে দেবে রানীমা সারাদিন পূজা আর্চায় ব্যস্ত থাকে, কারোর সঙ্গে দেখা করার সময় নেই। জি আন্টি। টমাস স্যার। কতগুলো কাজ আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। বলুন স্যার। রাজবাড়ির পুরনো সব কর্মচারীদের তাড়িয়ে দিয়ে সেই সব জায়গায় আমাদের নিজেদের লোক বসাতে হবে। প্ল্যানিংটা তুমি এমন ভাবে করো যাতে রানীমার অবর্তমানে যেন পুরো জমিদারিটা আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসে। আইনে কি বলে, হবে না? মোস্ট সার্টেনলি হবে, নিশ্চয় হবে। আয়, আমার কাছে আয়, আমার কাছে এসে বস। তোর পুরনো জীবনের কথা এখনো কিছু মনে করতে পারছিস না? দেখ, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমি মারা যাবার আগে আমি তোর পরিচয়টা বলে যেতে চাই। তুই কিন্তু আমাদের মতো সন্ন্যাসী না, তুই বারোদি স্টেটের রাজা। তোর নাম সূর্য কিশোর নাগ চৌধুরী। আমি নিজে গিয়ে তোর সব খোঁজ নিয়ে এসেছি। আচ্ছা, এখনো তুই কিছু মনে করতে পারছিস না? আমি মারা যাওয়ার পর তুই তোর দেশে ফিরে যাবি। প্রজাদের কাছে গিয়ে তুই তোর নিজের পরিচয় দিবি। ওখানে গেলে আবার তুই তোর স্মৃতি ফিরে পাবি। ডাক্তার হারাঞ্জনা আজকাল থেকে ভিটে ছাড়া করলি। কি বলছিস তো বুঝি? আমি বলছি ঠিকই হয়েছে। সনাতন, কাল রাত্রিরে পরশুরামের জোয়ান ছেলেটা বিনে চিকিৎসায় মারা গেল। হ্যাঁ গফুর ভাই, হাসপাতালে নিয়ে গেল না কেন? হাসপাতালে এখন হাসপাতালে ভর্তি হতে গেলে টাকা লাগে, রাজবাড়ির নতুন হুকুম। কি হচ্ছে বলো দেখিনি? এসব ডাক্তার সোনার ভারতীটাকে জ্বালিয়ে দিলে। বলেছে অথচ কথা আমার স্পষ্ট মনে আছে, আমাদের গত রাজাবাবু যেদিন হাসপাতালে ভিত কাটলেন বলেছে চিকিৎসার জন্য আমার প্রজাদের একটি পয়সা লাগবে না। শুনেছেন বাবুরা? বাবুরা একটা জিনিস শুনেছেন আপনারা? একটা জিনিস শুনেছেন না দেখেছেন? নদীর ধারে সন্ন্যাসী এসে গো, চেহারাটা ঠিক আমাদের রাজা বাবুর মতো। থামো না, কথা বলতে দাও। কি তুমি কোথায় কি দেখছো না দেখছো আজে বাজে কি বলছো তুমি? রাজা বাবুরা আমরা সচক্ষে দেখেছি। আমি বলি কি তর্কাতর্কি না করে হাতের বাজি মঙ্গলবার সচক্ষে দেখে স্যার, একটা কথা আপনাকে জানানো দরকার। বলো। নদীর পাড়ে এক সন্ন্যাসী এসে বসেছে। গ্রামের লোকেরা সবাই কানাঘুষো করছে যে তিনি নাকি রাজা সূর্য কিশোর। পাগল নাকি? সে একেবারে মুড়ে ভূত হয়ে গেছে। আগে কথাটা আমিও শুনেছি। কিন্তু আমাদের একবার দেখে শিওর হলে হতো না? পরে যদি এ ব্যাপারে কোনো গোলমাল হয়। কিচ্ছু হবে না। বাজে গুজবে কান না দিয়ে টমাস যাও, নিজের কাজ করো গে যাও। রাজাবাবু আমার চোখের সামনে মরেছে। विचित्रः कस्य त्वं वा
तत्त्वं चिन्तय तदिदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते धन जन यौवन गर्भं भरति निमेषात् कालः सर्वं मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते মহারাজ কোত্থেকে আসছেন? আমরা আপনার নাম জানতে পারি? আপনার পরিচয়? আপনি কি আমাদের চিনতে পারছেন না? আপনি কি আমাদের রাজা বাবু মহারাজ সূর্য কিশোর? भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते काकवगन्पाकस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वं वा पूतयातः तत्त्वं चिन्तय तदिदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते বলো তুমি কে? রানীমা রানীমা ডাক্তারবাবু এসছেন। আপনাকে তো আমি ডাকিনি। ম্যানেজার বাবু কোথায়? ম্যানেজার বাবু তো চাকরি ছেড়ে চলে গেছেন রানীমা। ও, নদীর পাড়ে আমি এক সন্ন্যাসীকে দেখে এলাম। ঠিক ঠিক আমাদের রাজাবাবুর মতো দেখতে। আমি ওই সন্ন্যাসী সব খবর জানতে চাই। কোত্থেকে এসছেন? খবরটা আমারও এখানে এসেছে রানীমা। তবে একরকম চেহারা লোক হঠাৎ কখনো কখনো দেখা যায়। আমি আপনার মতামত শুনতে চাই না। আমি যে সন্ন্যাসীকে দেখেছি, তার মুখ, চোখ, গলার আওয়াজ, এমনকি হাঁটা চলা পর্যন্ত আমাদের রাজাবাবুর মতো। শুনুন আগে রানীমা বলুন। আপনি সব ভালো করে খোঁজ নিন। যদি সত্যি হয় আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। নিশ্চয়ই রানীমা, রাজাবাবু যদি ফিরে আসেন এ তো খুব আনন্দের কথা। আমি এক্ষুনি যাচ্ছি। জানো ভাজরি, রাজাবাবু আমার চোখের সামনে মরেছে, সে কি করবার ফিরে আসে? লেটেন সিং, না সিং, জি গাড়ি বার করতে পারো, আমি বেরোবো।
গেটের বাইরে একজন সন্ন্যাসীকে দেখলাম, তাকে ডেকে নিয়ে আসবে। হৃদয়, কে আপনি সাধু বাবা? চিনতে পারছিস না তো? স্বাভাবিক, একদিনই আম বাগানে তোর সঙ্গে লাঠি খেলতে গিয়ে তুই আমার মাথায় বাড়ি মেরেছিলি, মনে পড়ছে? পড়ছে? আমাদের রাজা বাবু, আমাদের রাজা বাবু, আমাদের আমাদের রাজা। আমরা কি এমন অপরাধ করেছি রাজা বাবু যে আপনি আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন? একবার যখন আপনার দেখা পেয়েছি রাজা বাবু, আর কোনোদিন আপনাকে ছাড়বো না, কোনোদিন আপনাকে ছাড়বো না। সাধু বাবা, साधु बाबा, चलो मालिक बुलाता है। কে তোমাদের মালিক? राजबाड़ी का मालिक डॉक्टर साहब, चलो। ये साला राजा बाबू के हाथ देवे तो लाश फेलो देबो। तू कौन है रे साला? তোর বাপ साला জনকালী মারা। साला ডাক্তারের কুত্তা। তুই ঠিক আগের মতোই আছিস শ্রেণীটাই। আর কোনো কথা নাই রাজা বাবু, এখানে এখানে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। ডাক্তারের দল যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। আপনি আপনি আমার সাথে চলুন রাজা বাবু, আপনি আমার সাথে চলুন। ডাক্তারের দলকে বিশ্বাস নেই। আমায় চিনতে পারছেন না? তুমি? আমি রতন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তোমার বিয়েতেই তো আমি এসেছিলাম, কিন্তু কি বেশ তোমার? খাবে না? রাজাবাবু ফিরে এসছে। রাজাবাবু এসছে। হ্যাঁ, চলো চলো চলো, আমরা সবাই মিলে বলো। রাজাবাবু ফিরে এসে শুনলাম। উপেন ভাই ওই বৈকুণ্ঠদার ঘরে আছে। ওরা ভালো করি। বৈকুণ্ঠ ঘোষের বাড়ি শুনলাম, ওখানে নাকি রাজাবাবু এসেছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে ও আফজাল ভাই, আরে কোথায় চললে গো সব দল মিলে? আরে রাজাবাবু এসেছেন, ও বৈকুণ্ঠদার বাড়িতে উঠেছেন, তো ওর একটু দর্শন নিতে যাচ্ছি। তো আমরাও তো যাবো। চলো তোমরা আমাকে মিছি মিছি আটকাবার চেষ্টা করছো বৈকুণ্ঠ। রাজা সাজতে আমি আর চাই না। আমাকে তোমরা ছেড়ে দাও, যেখান থেকে এসেছি সেইখানেই ফিরে যাই। আপনাকে আটকাবার আমাদের কোনো ক্ষমতা নেই রাজা বাবু। তবে আপনি চলে গেলে প্রজারা আবার অনাথ হয়ে যাবে। প্রজাদের যে আপনি সন্তানের মতন দেখতেন রাজা বাবু। আপনি চলে যাবে পর রাজা বাবু, রাজবাড়িতে কাকচিল পর্যন্ত বসে না। রাজবাড়িতে কিছু জানাতে গেলে গাল বন্ধ করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আপনার অত স্বাদের হাসপাতালে হুজুর, আমাদের ছেলেদের চিকিৎসা হয় না, আমরা যে ঘুষ দিতে পারি না, গরিব। হুজুর 1 বছরের খাজনা না দিতে পারলি ওই ডাক্তার যে কত লোকের জমি দান প্রয়োগ করেছে আর কত লোকের যে ঘরে আগুন দিয়েছে তার ইয়ত্তা নেই হুজুর। রাজাবাবুকে দেখবার জন্য বাইরে অনেক লোকের ভিড় হয়েছে।
হাজার হাজার লোক রাজাবাবুকে দেখতে চায়। গিয়ে বলো আমি আসছি। বৈকুণ্ঠ, মনে হচ্ছে এবার আমি সত্যি আটকা পড়লাম। আপনি কি কোথাও বেরোচ্ছেন রানীমা? হ্যাঁ, আমি সন্ন্যাসী রাজাবাবুকে নিয়ে আসতে যাচ্ছি। আপনি ভুল করছেন রানীমা। এই সন্ন্যাসী জাল, প্রতারক, এই সমস্ত প্রমাণ আমার কাছে আছে। ভুল আপনি করছেন। শুনতে পাচ্ছেন না? হাজার হাজার প্রজারা তাদের প্রিয় রাজাবাবুকে চিনতে পেরেছে। এতগুলো লোকে কি ভুল হতে পারে? ভুল হতে নিশ্চয়ই কথা হয়েছে রানীমা। আপনি আরো কয়েকটা দিন অপেক্ষা করুন। আমি ভালোভাবে খোঁজ খবর নিই, যদি নিশ্চিত প্রমাণ পাই আমি আপনার সঙ্গে যাবো রাজাবাবুকে ফিরিয়ে আনতে। আপনি যাবেন না রানীমা? কি করব না করব সে আমি বুঝবো, আপনি যান। আমি আপনাকে আবার অনুরোধ করছি রানীমা, আপনি এই পোশাকে কোথাও যাবেন না, আপনার ক্ষতি হবে। কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাব না যাব সেটা একজন মাইনে করা কর্মচারীর জানার অধিকার নেই। আমি জবাব চাচ্ছি, কোথায় যাচ্ছেন আপনি? রাস্তা ছাড়ুন। না, আপনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। ওই জাল সন্ন্যাসীর কাছে আমি আপনাকে যেতে দেব না। রাস্তা ছাড়ুন, আমি যাব। আজ থেকে আপনার রাজবাড়ি বাইরে যাওয়া বন্ধ। কি বলুন? সাবধান হয়ে কথা বলুন। নিতাই, চলুন। এই লোকটাকে এক্ষুনি রাজবাড়ি থেকে বার করে দে, এক্ষুনি বার করে দে। কেউ নেই, কেউ আসবে না। আজ থেকে আপনার নদীতে চান করা বন্ধ, ঠাকুর বাড়িতে যাওয়া বন্ধ, সব কিছু বন্ধ। চলুন ওপরে, চলুন ওপরে। আমাকে ছেড়ে দিন। যাবো না, যাবো না। আপনি আমায় ডেকেছেন স্যার? বাজারি একজন ভালো ভালো লেখেল জোগাড় কর। দাঙ্গা করে হোক, খুনো করি করে হোক, আজ রাত্রে ওই সন্ন্যাসীকে বেঁধে নিয়ে আসতেই হবে। তাই হবে স্যার। শোনো, প্রত্যেককে বলে দেবে তুমি 500 টাকা করে বকশিস তো, জ্যান্ত হোক মরা হোক।
আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো তোমাদের দেবার মতো আজ আমার কিচ্ছু নেই। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমাকে শ্রদ্ধা করো। আমিও যতদিন পেরেছি তোমাদের ভাইয়ের মতো দেখে এসেছি, কিন্তু আজ আমি নিঃস্ব। আমি আর কোনো রকমে কোনোভাবেই তোমাদের কোনো উপকারে আসবো না। শুধু একটা মন্ত্র দিয়ে যায় যে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিও না, অন্যায়ের বিরুদ্ধে সবাই একজোট হয়ে লড়বে। অত্যাচার অত্যাচারী কাউকে কোনোদিন ক্ষমা করো না, কোনোদিন না। তোমরা বিশ্বাস করো যে রাজা সাজতে আমি আর চাই না, তবুও আমি এখানে আছি। কেন জানো? তোমাদের উপর যে অন্যায় অত্যাচার চলেছে তার প্রতিবাদ না করে এখান থেকে চলে গেলে আমার পক্ষে অধর্ম হবে। আমরা সবাই মিলে এই জেলার ম্যাজিস্ট্রেটের কাছে দরবার করব, দরখাস্ত করব, যাতে রাজাবাবুকে এই জমিদারির মালিক বলে স্বীকার করা হয়। আমরা যাব, আমরা সবাই যাব। ভাই সাহেব, এই ম্যাজিস্ট্রেট যদি আমাদের কথা না শোনেন, আমরা বাংলার লাট বাহাদুরের কাছে যাব, দরবার করব দিল্লির বড় লাট বাহাদুরের কাছে। ঠিক আছে? আর এসব করার জন্য যা খরচপাতি লাগে আমরা সবাই দেব। সব আমরা আমাদের বাড়ি ঘর জায়গা জমি যা কিছু আছে সব বিক্রি করে টাকা দেব। আমরা ঘটি বাটি যা কিছু আছে আমাদের সব কিছু বিক্রি করে আমরা রাজা বাবুর সাথে আছি। আমাদের সোনা দানা যা আছে সব বিক্রি করে আমরা রাজা বাবুকে দিয়ে দেবো। ইয়েস স্যার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলছি। এমনিতে ভারতের স্টেটের প্রজারা শান্তই আছে, তবে জ্বলন্ত অবস্থা যে কোনো মুহূর্তে খেপে উঠতে পারে। ইয়েস স্যার, হ্যাঁ খবর পেয়েছি। হিজ এক্সেলেন্সি গভর্নর অফ বেঙ্গলের পলিটিক্যাল সেক্রেটারি একটা আর্জেন্ট নোট পাঠিয়েছেন হোম ডিপার্টমেন্টে যে সন্ন্যাসীর ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব একটা কমিশন বসানোর জন্য। আবার মেডিকেল সার্টিফিকেট পাঠান। রানীমা অসুস্থ, কমিশন আসা সম্ভব না। কিন্তু স্যার, রানীমা অসুস্থ বলে কতদিন কমিশন ঠেকিয়ে রাখবেন? কিন্তু এছাড়া অন্য কোনো উপায় নেই উকিল বাবু। রানীমা কমিশনের এই সব ফাঁস করে দেবেন, সন্ন্যাসীকে স্বামী বলে স্বীকার করে নেবেন। আমাদের ডেফিনেট জেল। আচ্ছা, রানীমাকে স্লো পয়জনিং করে মেরে ফেললে কেমন হয়? আমরা যে ফকির সে ফকির হয়ে যাব, সমস্ত জমিদারিটা গভর্নমেন্টের হাতে চলে যাবে। ডাক্তারবাবু, থানার ওসি এসছেন, বলছেন খুব জরুরি দরকার, আপনার সাথে কথা বলতে চান। যাও নিয়ে এসো। কমিশনের ব্যাপারটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। সবচাইতে ভালো হয় বুঝলেন যদি এই সন্ন্যাসীকে গুম করে ফেলা যায়। অসম্ভব, আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি। আসুন আসুন, বসুন বসুন। অজরি, আগে দারোগাবুর জন্য ভালো খাবারের ব্যবস্থা করো আর ঠান্ডা শরবত পাঠিয়ে দাও। শুনুন ডক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খবর পাঠিয়েছেন আগামী সোমবার এই রাজবাড়িতেই কমিশন বসবে। তো ভালো কথা, কমিশন বসে, কিন্তু রানীমা তো এখন আসতে পারবেন না, উনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। তাহলে অবশ্য কমিশন বসবেন, কিন্তু সিভিল সার্জন ডক্টর হেনরি সিমসন তিনি আসবেন রানীমাকে পরীক্ষা করার জন্য। তা আবার কষ্ট করে সিভিল সার্জন আসবেন কেন? আমি তো কলকাতা থেকে ভালো দুজন ডাক্তার আনিয়ে রানীমাকে চিকিৎসা করাচ্ছি। ম্যাজিস্ট্রেট সাহেবের হুকুম, ওই সিভিল সার্জন দিয়েই রানীমাকে পরীক্ষা করাতে হবে। হুকুম বললেই তো চলবে না, কারো হুকুম মানতে আমরা বাধ্য না। আমি ডাক্তার, রানীমার এই অবস্থায় কাউকে তার সঙ্গে আমি দেখা করতে দিতে পারি না। আপনি একটু উত্তেজিত হচ্ছেন কেন ডাক্তার? এতে ভয়ের কি আছে? না মানে রানীমার অসুস্থতার জন্য উনি কিছুটা চিন্তিত। আচ্ছা দারোগা বাবু, সরকারি ডাক্তার বা কমিশনকে দিয়ে রানীমাকে পরীক্ষা করানোর এই ব্যাপারটা কোনো মতে বন্ধ করা যায় না? তার জন্য যত টাকা খরচ করা দরকার আমরা করব। অসম্ভব, ইম্পসিবল।
কারণ সমস্ত ব্যাপারটা সরকারের উচ্চ পর্যায়ে চলে গেছে। আমি উঠি, কারণ আপনাদের সঙ্গে যে আলোচনা হলো তার সমস্ত রিপোর্টটা আজই আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। সে কি জল খাবার ঠিক আছে, খেয়ে যান। বলুন ডাক্তার। কমিশন বসবে, আমি রানীমাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। আচ্ছা, তাই বলবো। নমস্কার ডাক্তার। আপনি এ কি বললেন? কমিশন বসবে? হ্যাঁ বসবে, এছাড়া বাঁচার অন্য কোনো উপায় নেই থমাস। ওই সন্ন্যাসী যে জাল ভণ্ড, স্টেটের রাজা নয়, এ কথা রানীমাকে দিয়ে বলাতেই হবে। আর যদি রানীমা রাজি না হন? তাহলে একটা প্ল্যান করো। শুনুন, পরশু রাজবাড়িতে কমিশন বসছে। কমিশনে আপনাকে কি বলতে হবে না হবে তার জন্য কলকাতা থেকে আমি ব্যারিস্টার নিয়েছি, তিনি আপনাকে সব শিখিয়ে দেবেন। আপনি যদি আমাদের কথা মতো না চলেন তাহলে জেনে রাখুন, আপনি যে রাজাবাবুকে বিষ খাইয়ে খুন করেছেন তার সমস্ত প্রমাণের ব্যবস্থা আমি করে রেখেছি। এছাড়া কমিশনের সন্ন্যাসী সাক্ষী দিতে এলে তাকে গুলি করে মারা হয়। এখন ভেবে দেখুন, রানীর মতো বাঁচতে চান না ফাঁসির আসামি? ব্যারিস্টার পাঠিয়ে দেবেন, কি বলতে হবে উনি যেন শিখিয়ে দিয়ে যান। Please sit down. বাইরে পাহারা থাকা একটা লোক যেন ঢুকতে না পারে। জি স্যার। রানীমা আসছেন? Mr. Sen, you may proceed. আপনার নাম? শ্রী সূর্য কিশোর নাগ চৌধুরী। আপনার নামটা সই করুন তো। চাপরাশি।
রানীমা, রাজা বাবুর সইয়ের সঙ্গে এ সই মিলছে? হ্যাঁ, মিলছে। আচ্ছা রানীমা, রাজা বাবু নিশ্চয়ই বাঁ হাতে সই করতেন না? রাজাবাবু বাঁ হাতেই সই করতেন। আচ্ছা, আপনি বলতে পারেন রাজা বাবু ওয়ালটেয়ারে যাবার আগে এ প্যালেসে কে মারা গিয়েছিল? বিলাসী বিলাসী দাসী। রানীমা, কথাটা সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা, আপনি বলতে পারেন ওয়ালটেয়ারে রাজা বাবুর সঙ্গে রানীমার কি নিয়ে ঝগড়া হয়েছিল? ওয়ালটেয়ারে তো রানীর সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। রানীমা, ঝগড়ার কারণটা আপনিই বলুন। আমাদের কোনোদিন কখনো ঝগড়া হয়নি। আচ্ছা, আপনি বলতে পারেন বিয়ের তিথিতে রাজাবাবু রানীমাকে কি দিয়ে আঘাত করেছিলেন? রানীকে আমি কোনোদিনও আঘাত করিনি। আমাকে কেউ কখনো আঘাত করেনি। অনারেবল চেয়ারম্যান অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য কমিশন, আপনারা যা দেখলেন শুনলেন এতে বিভ্রান্ত হবার কিছুই নেই। আমি এরকম অনেক নজির দেখাতে পারবো। পৃথিবীতে এরকম জালিয়াতি ও প্রতারণার অনেক ঘটনা ঘটছে, যাতে দেখা গেছে প্রতারক আগে থেকেই বহু পরিশ্রম করে, অনেক বছর ধরে প্ল্যান করে, সমস্ত কিছুর নারী নক্ষত্র ভালোভাবে জেনে সে কার্যক্ষেত্রে এগিয়ে আসে। এই সন্ন্যাসী প্রতারকও ঠিক সেইভাবেই এসেছে। তাই আমি বলছি, এইসব কিছু দেখি আপনারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসবেন না। আমি বলছি এই সন্ন্যাসী জাল, ভণ্ড, প্রতারক। এই ঘরে একটা সিন্দুক আছে, সেটা আমি ছাড়া কেউ খুলতে পারে না, এমনকি রানীও না। যদি সেটা আজ পর্যন্ত কেউ কোনোভাবে খুলে না থাকে, তাহলে ওর মধ্যে একজোড়া হীরের দুল থাকবে। ভেবেছিলাম ওয়ালটেয়ার থেকে সুস্থ হয়ে ফিরে এসে ওটা আমি রানীকে উপহার দেব। You may proceed. The commission gives you permission to open the safe. যোগজীবন, বাইরে ওদের বলো শান্ত হতে। যে Rajmata, about her opinion of this sannyasi. রানীমা, আপনি বলুন এই সন্ন্যাসী সম্বন্ধে আপনার কি অভিমত? বলুন রানীমা, এই সন্ন্যাসী সম্বন্ধে আপনার কি অভিমত বলুন। এই সন্ন্যাসী
এই সন্ন্যাসী আমার স্বামী। আমি আর সব বলবো, আমি আর সব সত্যি কথা বলবো। আপনাদের সব জানা দরকার, ওই ডাক্তার খুনি। ইন্দু, 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 আমায় ক্ষমা করেছে তো? তুমি তো কোনো অন্যায় করনি। আমার কপালই বোধহয় এই ছিল গো। আমি যখন ছিলাম তোমায় পেলাম না, তুমি যখন এলে আমি চলে যাচ্ছি। সনাতন বাবু, রাজা বাবু, ইন্দু চলে গেল। ইন্দুকে যাতে রানীর মতো দাহ করা হয় আর সব ব্যবস্থা করো।
আমি খুবই ক্লান্ত, একটু বিশ্রাম চাই। সে কি রাজাবাবু, রাজবাড়ি ছেড়ে আপনি কোথায় যাবেন? আমার স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি, আজ থেকে তার মালিক হলো তোমরা সবাই। আমি দলিল করে দিয়েছি। আবার আমরা অনাথ হয়ে গেলাম রাজাবাবু, অনাথ হয়ে গেলাম। না না, তা কেন হবে সনাতন? আর সনাতন, আমি তো মারাই গিয়েছিলাম। কিচ্ছু চাই না, আমরা শুধু আপনাকে চাই, আপনি আমাদের ফেলে যাবেন না। তোরাই তো আমার ভগবান, তাই তোমার সবকিছু দিয়ে এই পুজোর নৈবেদ্য সাজিয়ে গেলাম। তোরা এবার আমাকে যেতে দে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।